কেমনে কবরে যাইবি? ওই নামাজ ছাড়া যদি কবরে যাও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই কবর আমি কারোর জন্য বানাবো জান্নাতের বাগান, আবার কারোর জন্য আমি আল্লাহ জাহান্নামের গর্ত বানাবো। ও দুনিয়ার মানুষ, শুনিয়া নাও, শুনিয়া নাও, এই দুনিয়ার মোবাই পড়িয়া সন্তান তুমি মারার পরে তোমার সন্তান তোমার খবর নেবে। ওই অন্ধকার কবরে ঘুমাইবা, তুমি মারার পরে তুমি যখন অন্ধকার কবরে চলিয়া যাও, সন্তান যদি পেতে চায়, মা ভিডিও কল দিয়ে কথা বলতে পারো। বাড়ির পাশে বাবার কবর, মায়ের কবর, মা কি হালাত আছে ওই কবরে, মায়ের খবর জানি না, বাবা ওই কবরে কি হালাত আছে বাবার খবর জানি না। ও মা, ও মুরব্বি বাবারা, শুনিয়া নাও, শুনিয়া নাও, সন্তানকে আদর্শবান সন্তান বানাও। সন্তানের মতন যদি সন্তান বানাতে যাইতে পারো, শুনিয়া নাও, একটা কথা বলি বারবার, তুমি মরার আগে যেরকম শান্তি পাইবা, দোয়া করো আমার আল্লাহ তোমার সেরকম শান্তি দিবে। ও আম্মা জানেরা, শুনিয়া নেন, সন্তানকে এমন সন্তান বানান, ওই ঢাকা শহরে একটি কোম্পানির মালিক মারা গেছে দুইটা সন্তানকে রাখিয়া। দুইটা সন্তান এত বড় বড় হাতির মতন শরীর বানাইছে, বাবা মারা গেছে, বাবার দাফন কাফন করার টাইমটাও তাদের হাতে নাই। দুই ভাই জায়গা জমি নিয়ে ব্যস্ত আছে, জায়গা জমি ভাগ করা নিচ্ছেন চর। বাবা ওই দিক থেকে বাবার লাশটা পচে যায়, বাবার লাশটা পচে দুর্গন্ধ বেড়ায়, তাও সন্তানগুলোর কোনো খেয়াল নাই। সন্তানগুলো দুই ভাই জায়গা জমি নিয়ে ভাগাভাগি শুরু করিয়া দিছে। বাবা ওই দিক থেকে মনে পচে গলে যায়, এইদিকে সন্তানদের খবর নাই। কয়েকদিন পর বাসার ভাড়াটিয়ারা দেখলো বাড়িওয়ালা রুম থেকে মানুষ পচা গন্ধ আসতেছে। এবার ফ্ল্যাটের সব লোকজন ভাড়াটিয়ারা মালিকের রুমে গেছে। মালিকের রুমে যে দেখে দুই সন্তান জমি নিয়ে ভাগাভাগি ব্যস্ত, আর ওই দিক থেকে বাবার রুমে বাবা লাশটা পচে পচে গন্ধ বেড়ায় যাইতেছে। সন্তানদের নাকে যায় সন্তানরা, তারপরেও বাবাকে করে না। এরকম নিষ্ঠুর সন্তান যদি দুনিয়াতে থেকে যাও, তোমার দাফন